আমরা আবারও চলে গিয়েছিলাম মেলায়। এর আগেও একবার গিয়েছিলাম, বিকালের দিকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর গতকাল গিয়েছিলাম রাতের বেলা, যেহেতু শুক্রবার ছিল আর রাতে প্রচুর ভিড় ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম কাপাসিয়া শিল্প ও বাণিজ্য মেলাতে। রাতে গিয়েছিলাম যাতে রাতের ভিউটা সুন্দর করে আপনাদের সাথে দেখাইতে পারি, শেয়ার করতে পারি, আর বাচ্চারাও অনেক মজা পায়। আগের দিন তো ওয়ালিদকে নিয়ে গিয়েছিলাম, আর আজকে ওয়াজিদকেও সাথে নিয়ে গিয়েছি। যেহেতু আমার বড়ো বাচ্চাটাকে একদমই নেওয়া হয়নি, তো মন খারাপ করবে, তাই ওকে নিয়ে চলে গিয়েছিলাম। মানে আমরা সবাই গিয়েছিলাম, আর ওরা তো খুবই মজা করলো। ওয়ালিদ তো যেটা দেখতেছে সেটার মধ্যেই উঠবে, আর সেই যে বড় দোলনাটা ওটাতেও উঠবে। আর এবারে ওর আব্বু ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বললো, না বাবা এখানে উঠো না, ভয় পাবে, আর তোমার আম্মুও অনেক ভয় পায়, আর উঠেনি। আর ওয়াজিদ তো একদমই বায়না করে না, ওকে যা বলে ও সেটাই শোনে। যাই হোক, এখানে এইটা কী নাম এটার আমি জানি না, এটার মধ্যে ওয়ালিদ উঠবে, ওঠার জন্য বায়না করতেছিল। তারপর ওকে এখানে উঠিয়ে দিলাম। আমি তো ভাবছিলাম ও একা এখানে মনে হয় উঠতে পারবে না, ও ভয় পাবে, পরবর্তীতে কান্নাকাটি করবে, কিন্তু দেখলাম যে না, ও উঠছে মাশাল্লাহ। আর একটুও কান্নাকাটি করেনি, আর সুস্থ স্বাভাবিকভাবে বসেছিল, ভয়ও পাচ্ছিল না, বরঞ্চ দেখেন কতটা আনন্দ করছিল, হাসতেছিল, আমাদের সাথে কথা বলতেছিল, বারবার করে হাই বলতেছিল। আমার কাছে খুবই ভালো লাগছে যে বাবাটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, আর মাশাল্লাহ বলতে কিন্তু আপনারা কেউ ভুলবেন না। আর এখানে খেলাধুলা করা শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম পুরো মেলাটা ঘুরে দেখার জন্য। পুরো মেলাটা ঘুরলাম ফিরলাম, বেশ ভালোই লাগলো। ওই যে বরাবরের মতো আগেরবারও কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছে এখানকার দামটা একটু বেশি, এখান থেকে তেমন কিছুই কেনাকাটা করা যায় না। অন্যান্য মেলায়ও তো কম বেশি যাওয়া হয়েছে, সেখানে মেলার দামটা কিন্তু সীমিত থাকে। এখানে দামটা আজকে আসছি তাও দেখছি বেশি, এই জন্য এখান থেকে আর কিছুই কেনাকাটা করা হয়নি তেমন কিছু। আর ওয়ালিদ তো একটু খেলনা কিনলো, ও তো খেলনা কিনবেই। দেখেন আমি ঘেমে অবস্থা খারাপ, কি পরিমাণে ঘামতেছি আমি, আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি প্রচুর ঘামতেছি। আর টিস্যু তো আমার কাছে থাকবেই, টিস্যু দিয়ে আমি মুখ মুছতেছিলাম একটু পরে পরে। এখানেও লাইটিং বেলুন কিনবে, বেলুনটারও দাম অনেক বেশি ছিল, তো ওকে আমি বুঝিয়ে শুনিয়ে না করলাম। দেখলাম আমার বাবাটা দেখেন কত লক্ষ্মী, নিল না, বললো যে না নিব না, টাকা নষ্ট হবে। কত লক্ষ্মী মাশাল্লাহ। আর এখানে আসার পরে এখান থেকে কিছু নিমকি নিলাম, জিলাপি, লাড্ডু নিয়ে আমরা বাসায় চলে গেলাম। এই তো ছিল আমাদের ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ।